2022 সালে টেট উত্তীর্ণ 361 জন চাকরি প্রত্যাশী যুবক যুবতী মঙ্গলবার শিক্ষা দপ্তরের সামনে জমায়েত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রত্যাশীরা জানায়, 2022 সালে টেট পরীক্ষা দিয়ে 361 জন চাকরি প্রত্যাশী যুবক যুবতী উত্তীর্ণ হয়েছে। বহুবার দপ্তরে আধিকারিকদের কাছে দাবি জানানো হলেও তারা নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এর মধ্যে রাজ্যের বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। 6000 পদ থাকার পরেও সরকার 361 জনকেও নিয়োগ করছে না। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের হেলদোল না থাকায় তারা শেষ পর্যন্ত আবারও দাবি জানাতে এসেছে। তবে এদিন তারা সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা শুধু আজকে নয়, এর আগে আমরা অনেকবার এই দপ্তরে এসেছি। তার পাশাপাশি ত্রিপুরার যে যিনি শিক্ষামন্ত্রী তথা এর যে অভিভাবক, প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখা করতে পারিনি। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষা হয়েছিল টেট 1 এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা 361 জন কোয়ালিফাই করেছি। তার মধ্যে থেকে আবার বিএড টেট 1 যারা আছে তারা বাদ করে গেছে। তার সংখ্যাটা এখন যদি আমরা দেখি তাহলে এটা 300-র কাছাকাছি চলে আসে, যেখানে হাজার হাজার পোস্ট খালি, প্রায় 6000-এর মতো পোস্ট খালি আছে ওয়ানের মতো মিল। তো এত পোস্ট খালি পড়ে আছে আর আমরা শুধুমাত্র 300 জন কোয়ালিফাই করেছি, আমাদেরকে অনায়াসে নিয়োগ করা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।